আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও আমার ফিলিপাইনে আখ ক্ষেতের আপডেট নিয়ে চলে আসলাম। এখন বর্তমান আমার ফিলিপাইনে আখ ক্ষেতের বয়স 4 মাস 10 দিন। আজকে আমার আখ ক্ষেতের আখ গাছগুলোর পাতাগুলো ছাড়িয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকটা আখ গাছই পোর ছেড়ে দিছে, তাই ভাবলাম আপনাদের জন্য এই ভিডিওটি করি। আর আপনারা অনেকে আমার আখ ক্ষেতে আপডেট জানতে চেয়েছেন, তাদের জন্য এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রত্যেকটা আখ গাছের পাতায় ছাড়িয়ে দেওয়া হয়েছে। দেখেন মাশাল্লাহ, একটা আখ গাছ থেকে কি পরিমাণে আখ মোটা হয়েছে আল্লাহর রহমতে। দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্রত্যেকটা আখ গাছ থেকে এভারেজে 10টা 12টা এমনকি 15টা আখও মোটা হয়েছে। এখনো আখ গাছ বের হতে আছে, কিন্তু এখন আখ গাছের মধ্যে যেগুলো ছোট আখ গাছ সেগুলো ভেঙে দিব। প্রত্যেকটা আখ গাছে আপনারা ভেঙে দিবেন, যেগুলো আর কি মোটা হওয়ার পরেও বের হইতাছে চিকন চিকন। মোটা আখ থেকে যেগুলো আর কি চিকন বের হইতাছে সেগুলো আপনারা অবশ্যই ভেঙে দিবেন, নয়তো যেসব আখ মোটা হয়েছে সেগুলোর উপরে একটা ইফেক্ট পড়বে, সেগুলো আর মোটা হবে না। আরেকটা বিষয় লক্ষ্য করুন, আমার আখ গাছে প্রত্যেকটা আখই গোড়ার থেকেই কোর অনেকটা লম্বা হয়েছে। দেখেন অনেক লম্বা লম্বা আখ গাছগুলো ভেঙে দিতেছি। আপনারা অবশ্যই এভাবে ভেঙে দিবেন। প্রথমেই দেখবেন যেগুলো আখ মোটা হয়েছে সেগুলো অবশ্যই রেখে দিবেন, সেগুলো আবার ভাঙবেন না, তাহলে আপনাদেরই লস হবে। আমার ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণ দেখেন অবশ্যই একটা ধারণা পাবেন একটা ছোবাতে কি পরিমাণে আখ হয়েছে এবং কয়টা করে আখ রাখা হইতেছে। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন, তাহলে একটি ধারণা পাবেন আপনারা। দেখেন মাশাল্লাহ অনেক মোটা হয়েছে, প্রত্যেকটা আখ গাছে মোটা হয়েছে। দেখেন প্রত্যেকটা আখ গাছে এখন লম্বা হয়ে গেছে, এবং কি ছোট থেকে প্রত্যেকটা আখ গাছের কোর মোটা হয়ে গেছে এবং লম্বা হয়েছে অনেক। এখন খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে আখ গাছগুলো। পাতা ছাড়িয়ে দেওয়ার পরপরই এখানে কীটনাশক স্প্রে করে দিবেন আপনারা, নতুবা এইখানে পোকার আক্রমণ হবে, ছিদ্রকারী পোকার। আপনারা অবশ্যই স্প্রে করে দিবেন কীটনাশক। আমি কালকে স্প্রে করে দিব, আজকে পাতা ছাড়ানো শেষ, কালকে স্প্রে করে দিব। নাইট্রো 55 EC এটা আমি স্প্রে করে দিব। এটা খুবই ভালো মানের একটি কীটনাশক। এটাতে পোকা বেশিরভাগই আর কি মরে যায়, কোনো পোকায় আর কি বেঁচে থাকে না, যেসব ক্ষতিকর পোকা সেগুলো মরে যায়। এটাই আগামীকালকে স্প্রে করে দিব। আপনাদের আখ গাছের অবস্থা কেমন অবশ্যই জানাবেন, যারা আমার কাছ থেকে আখের চারা এবং কাটিং নিছেন অবশ্যই জানাবেন। আর যদি কোনো সমস্যা হয় তাও আমাকে জানাবেন, আমি যতটুকু পারি হেল্প করব। আমার আখ গাছগুলো দেখেন একবারে সবুজ, কোনো রোগ নেই, পাতাতে কোনো রোগ নেই, বিন্দুমাত্র রোগ নেই। এখন আমি আমার আখ গাছের কী পরিচর্যা করি সে সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আমার ভিডিও দেয়া আছে ইউটিউব চ্যানেলে। আপনারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে একটা ধারণা পাবেন আমি কিভাবে আমার আখ গাছের পরিচর্যা করি। প্রত্যেকটা আখই দেখেন ছোট থেকেই কোরগুলো অনেক লম্বা হয়েছে এবং মোটা প্রত্যেকটা আখই। মাঝে মধ্যে দু একটা যেগুলো আপনারা দেখবেন যে মোটা হওয়ার পরেও মানে পোর আর কি লম্বা হইতেছে না, সেগুলোর গোড়াতে মাটি দিয়ে দিবেন, তাহলে দেখবেন যে মোটা হয়ে লম্বা হয়ে উঠবে সেগুলা। এবং যেসব আখ গাছ মোটা হওয়ার পরেও সাইড থেকে আখ বের হবে এবং দেখতে পারবেন যে
মানে দেখলে বোঝা যায় অনেক আখ গাছ ছোট থেকে যে মোটা হবে, সেসব আখ গাছ ভাঙবেন না, সেগুলো আর কি রেখে দিবেন। আমিও তেমনই করেছি, সব আখই কিন্তু ভাঙি নাই, দেখেন আপনারা খেয়াল করে তাহলেই বুঝতে পারবেন। অনেক পরিমাণে ভাঙছি, কিন্তু যেসব আমার মনে হয়েছে যে এইসব মোটা হবে সেগুলো আমি রেখে দিছি, কারণ সবই ভাঙবো না। প্রত্যেকটা ছোবাতে আখ মোটা হয়ে গেছে 8টা 10টা করে অ্যাভারেজে। আল্লাহর রহমতেই এটা সম্ভব। দেখেন কি পরিমাণে আখ হয়েছে একটা গাছ থেকে। আপনাদেরকে আরেকটা কথা বলি, সবসময় আপনারা আপনাদের ক্ষেতে সেচ ব্যবস্থাটা ভালো রাখবেন, কারণ আখ গাছের জন্য পানি অপরিহার্য। পানি ঠিকমতো দিলে আপনারা ফলাফল ভালো পাবেন। আমার চ্যানেলে সেচ দেওয়ার ভিডিও দেওয়া আছে, আমি কিভাবে সেচ দিছি। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের উপকারে আসবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। আজকে প্রচণ্ড গরম, এর মাঝেও আপনাদের জন্য আখ খেতে ভিডিও করতে আসছি, আপনাদের দেখানোর জন্য যে দেখেন এই যে প্রত্যেকটা আখি মোটা হয়েছে। একটা কথা আর বলতে চাচ্ছি না, আপনারা এখন দেখেন শুধু কেমন হয়েছে। আপনারা অবশ্যই পানির ব্যবস্থাটা ভালো রাখবেন এবং নিয়মিত কীটনাশক স্প্রে করবেন, নয়তো ছিদ্রকারী পোকায় আক্রমণ করবে, মাজরা পোকা যেটাকে বলে। আপনারা ঠিকমতো যত্নগুলো অবশ্যই ভালো ফলাফল পাবেন আশা করছি। আর আপনারা যারা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে করতেছেন, আশা করছি যে ভালোই হইতাছে। অনেকেই ভিডিও করে আমাকে পাঠাইছেন, আখ গাছের ছবি তুলে পাঠাইছেন। দোয়া করি আপনাদের আখগুলো অনেক ভালো হোক, আপনারাও আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার ফ্যামিলি সহ আমাকে সুস্থ রাখে, আপনাদের জন্য দোয়া রইল। আজকে আর ভিডিওটি লম্বা করব না, আপনারা অবশ্যই একটি ধারণা পেয়ে গেছেন। আপনাদের যাদের আখ গাছ সম্পর্কে কোনো পরামর্শ প্রয়োজন অবশ্যই আমাকে জানাবেন, আমি যতটুকু পারি আপনাদেরকে সাহায্য করব। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।